নতুন বছরের নতুন দিনে আমরা তো সবাই নিজেদেরকে এবং নিজেদের আত্মীয় স্বজনদেরকে নতুনভাবে সাজিয়ে তুলি, কি তাই তো? দেখতে দেখতে নতুন বছর তো চলেই এলো, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি শুভ নববর্ষের বা পহেলা বৈশাখের। আমরা তো নিজেরা নিজেদের মতন করে সেজে উঠবই, কিন্তু আজ যাদের আশীর্বাদে আমরা সুস্থ স্বাভাবিকভাবে আছি, ভালোভাবে চলাফেরা করতে পারছি, এবং সব থেকে বড় কথা, আমরা যাদের জন্য এই ধরা ধামে আসতে পেরেছি, হ্যাঁ, বাবা মার জন্য তো পৃথিবীর আলো দেখতে পেয়েছি, সেটা ঠিকই, কিন্তু তার পিছনেও যে একজনের হাত আছে। তিনি যে আর কেউ নন, তিনি হলেন স্বয়ং ভগবান। তো নতুন বছরে নতুন দিনে নিজেকে এবং নিজের পরিবারের লোকেদেরকে এবং নিজের ঘর বাড়িকে নতুনভাবে তো সাজিয়ে তুলবই। তার আগে আমার মাথায় একটা ভূত চেপে গেছে যে আমাদের ঘর বাড়ি সাজানোর আগে আগে আমাদের বাড়ির যে ঠাকুর ঘরটি রয়েছে, বেশি ছোটও নয় আবার বেশি বড়ও নয়, এই ঘরটিকে একটু সাজিয়ে তুলবো, মানে একটু নতুনত্ব কিছু করার চেষ্টা করব, আর যেটুকু করব সেটুকু ঘরে থাকা সমস্ত কিছু জিনিসপত্র দিয়েই করব, এটাই ভেবেছিলাম। তো সেই কথা মতন কাজ করা শুরু করে দিয়েছি। তো সেই জন্যই প্রথমে ঠাকুরঘরের যে সমস্ত জিনিসপত্রগুলো ছিল, সেগুলো প্রথমেই ছাদের ওপর একের পর এক রেখে দিয়েছি। আর জিনিসপত্রগুলো বার করার পর দেখছি যে একটা সংসারে যা যা জিনিস থাকে, ঠাকুরঘরেও তার তুলনায় কোনো কম জিনিসপত্র নেই, প্রায় অনেক কিছুই রয়েছে ঠাকুরঘরে। একসাথে বার করার পর বুঝতে পারলাম। তো যাই হোক, ঠাকুরঘর থেকে সমস্ত জিনিস একের পর এক বার করে দেওয়ার পরে ঠাকুরঘরটাকে একদম ডিপ ক্লিন করে নিয়েছি ভালোভাবে। করার পর আলমারি থেকে মায়ের শাড়ি খুঁজে খুঁজে বার করে নিয়ে এসেছি, যেগুলো মা পরে না অতটাও, সেইগুলো খুঁজে খুঁজে বার করে নিয়ে এসেছি। আর এই শাড়িগুলো দিয়ে কী বানাবো বলো তো? বানাবো চাঁদোয়া, মানে ওপরে সিলিং করব। এটা আমি অনেকের ঘরে দেখেছিলাম, তবে আমাদের এদিকে অতটাও দেখা যায় না সচরাচর। তো আমি যখন পুরীতে বেড়াতে গেছিলাম না, তখন বিভিন্ন মন্দিরে ঘুরতে গেছিলাম, চণ্ডী মাতার মন্দিরে, আরও বিভিন্ন মন্দিরে, সেখানেও দেখেছিলাম যে চাঁদোয়া লাগানো। তো আমি ভাবলাম তাহলে আমাদের ঠাকুর ঘরেও তো লাগানো যেতে পারে। তো সেই জন্য মায়ের কাপড় দিয়ে আমার জেঠিমার কাছে এই চাঁদোয়াটিকে বানাতে দিয়ে এসেছিলাম, আর জেঠিমা তারপর বানিয়েও দিয়েছিল। তারপর আমি আর মা দুজনে মিলে সিলিংটা করেই ফেললাম, চাঁদোয়াটা লাগিয়ে ফেললাম সিলিংয়ে। আর তারপর যেই জায়গাটায় ঠাকুরকে বসিয়ে রাখি, সেই জায়গাটা কিছু পেপারস কিনে এনেছিলাম, সেই পেপারসগুলো দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে দিলাম। ডেকোরেশন মানে একটু ভালোভাবে পেপারসগুলো লাগিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। তারপর ঠাকুরগুলো বসিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের মেঝেতে, মানে ঠাকুর ঘরের মেঝেতে, প্রায় 3 থেকে 4 বছর আগে একটা আলপনা করেছিলাম, সেই আলপনাটাই এখন অবধি ছিল, উঠছিল না। তো তার উপর সাদা কালার করে দিয়েছিলাম, তার উপর একটা আলপনা করার চেষ্টা করেছিলাম, তবে কিছুটা করেছি, এখনও পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। আসলে ছোট ছোট জিনিসগুলো দেখলেও সেটা করতে অনেকটা সময় লাগে, তো এখনও অবধি কমপ্লিট করা হয়নি। তো দেখো, এই পর্যন্ত আমার ঠাকুরঘর সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকের আমাদের বাড়িতে পূজাও করে নিয়েছি, নতুন বছরের শুরুতেই একদম বাড়িতে পূজা করে ফেলেছি। দেখো আগের থেকে একটু অন্যরকম লাগছে কি না, একটু ভোল বদল করতে পেরেছি কি না, অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। দেখো, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আমি একদমই কম খরচে, বা একদম খরচ হবে না বললেই চলে, সেইভাবে ঠাকুর ঘরটিকে সাজাবো। ঠিক সেইভাবেই সাজিয়েছি, বাড়িতে থাকা জিনিসপত্রগুলো দিয়েই সাজিয়েছি, শুধুমাত্র পেপারসগুলো কিনেছিলাম।